Bismillahirrahmanirrahim. বিসমিল্লাহিররহমানিররহিম। সূরা সাদ মক্কি। আয়াত ১। সাদ শপথ উপদেশপূর্ণ কোরআনের। কিন্তু অবিশ্বাসীরা অজ্ঞতা ও বিরোধিতা ডুবে আছে। এদের পূর্বে আমি কত জনপদ ধ্বংস করেছি, তখন ওরা সাহায্যের জন্য চেঁচিয়েছিল। এদের নিকট এদের মধ্য হতে একজন সতর্ককারী এলে ওরা বিস্ময় বোধ করেছে, এবং কাফেররা বলে, এ জাদুকর মিথ্যাবাদী। সে কি বহু উপাস্য পরিবর্তে এক উপাস্য বানিয়ে নিয়েছে। এত এক আশ্চর্য ব্যাপার। ওদের প্রধানেরা এ বলে সরে পড়ে, তোমরা যাও এবং স্ব দেবতা পূজা অবিচলিত থাকো, এতে কোনো অভিসন্ধি আছে? তোমরা তো শেষ ধর্মদশে এরূপ কথা শুনেনি। এক মান গড়া উক্তি। আমরা এক লোক থাকতে তারই উপর কেন কোরআন অবতীর্ণ হলো? ওরা তো আমার কোরআনে সন্দিহান। ওরা এখন আমার শাস্তি আস্বাদন করেনি। ওদের নিকট কি তোমার রবের অনুগ্রহ ভাণ্ডার আছে, যিনি পরাক্রমশালী দাতা? ওদের কি সার্বভৌমত্ব আছে আকাশ ও পৃথিবীতে এবং অন্তর্বর্তী সমস্ত কিছুর? থাকলে ওরা আকাশে আরোহণের ব্যবস্থা করুক। বহু দলের মতো এক বাহিনীও সেক্ষেত্রে পরাজিত হবে। এদের পূর্বেও মিথ্যাবাদী বলেছিল। নূহ, আদ ও বহু শিবিরের অধিপতি ফেরাউন সম্প্রদায়, সামুদ, লূত ও শুআয়ব সম্প্রদায়, ওরাই ছিল বিশাল বাহিনী। ওদের প্রত্যেকে রাসূলকে মিথ্যাবাদী বলেছে বলে ওদের ক্ষেত্রে আমি শাস্তি বাস্তব হয়েছে। এরা তো অপেক্ষা করেছে এক মহাগর্জনের হাতে, যাতে দম ফেলার অবকাশ থাকবে না। এরা বলে, হে আমাদের রব, বিচার দিনের পূর্বে আমাদের প্রাপ্য দিয়ে দাও না। এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং স্মরণ করো আমার প্রতি নির্ভরশীল বলবান দাস দাউদের কথা। আমি পর্বতমালাকে তার অনুগামী করেছিলাম। এগুলি তার সাথে তসবিহ পড়ত সকাল সন্ধ্যা। বিহঙ্গ কুলও সমবেত হতো, যারা তার অনুসারী ছিল। এবং আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ভাগিতা। তোমার নিকট বিবাদমান লোকদের বৃত্তান্ত পৌঁছাছে কি? যখন ওরা প্রাচীর ডিঙ্গিয়ে গৃহে ঢুকলো এবং দাউদের নিকট পৌঁছালো, তখন সে ভীত হলো। ওরা বলল, ভীত হবেন না। আমরা দুটি বিবাদমান দল পরস্পরে এক জুলুম করেছি, তাই ন্যায় বিচার করুন। অবিচার করবেন না, সঠিক পথ নির্দেশন করুন। কে আমার ভাই, আর আছে ৯৯টি দুম্বা, এবং আমার আছে একটি। সে বলে, আমার একটি দাও, এবং তর্কে সে আমাকে হারিয়ে দিয়েছে। দাউদ বলল, তোমার দুম্বাটি তার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করার দাবি করে জুলুম করেছে। যৌথ বিষয়ে শরীকের অনেকে একে অন্যের উপর অবিচার করে থাকে। করো না কেবল বিশ্বাসী ও সৎকর্মশীলরা, এবং তারা সংখ্যায় স্বল্প। দাউদ বুঝল, আমি তাকে পরীক্ষা করলাম। পরে সে তার রবের কাছে ক্ষমা চাইল এবং সিজদা লুটিয়ে পড়ল, তার অভিমুখী হল। পরে আমি তার অপরাধ ক্ষমা করলাম। আমার নিকট তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা ও শুভ পরিণাম।
তাকে বললাম, হে দাউদ, তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, তাই তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশি অনুসরণ করো না। বললে আল্লাহর পথে ডেকে বিচ্যুত করবে। আল্লাহর পথচ্যুতদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তারা বিচার দিনকে ভুলে থাকে। আকাশ, পৃথিবী এবং উভয় অন্তর্বর্তী কোনো কিছু অনর্থক সৃষ্টি করেনি, যদিও বিশ্বাসীদের ধারণা তাই। সুতরাং তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাদেরকে আমি সমাপ্ত করব। মুত্তাকিগণ ও পাপীগণ কি সমান? আমি এক কল্যাণময় গ্রন্থ তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং জ্ঞানীগণ গ্রহণ করে উপদেশ। আমি দাউদের আমি দাউদকে সুলাইমানের ন্যায় পুত্র দিলাম। আমার প্রতি নির্ভরশীলের উত্তম দাস ছিল সে। যখন বিকালে তার কাছে সুশিক্ষিত দ্রুতগামী অশ্বগাজীকে হাজির করা হলো, সে বলল, আমি তো আমার রবের স্মরণ হতে বিমুখ হয়ে অসংগঠিতে ভগ্ন হয়েছি। এদিকে সূর্য অস্তমিত হয়েছে, এগুলো পূর্ণ আমার কাছে আনো। অতঃপর সে এগুলো পদ ও গলা কেটে দিতে লাগলো। আমি সুলাইমানকে পরীক্ষা করলাম, তার আসনে রাখলাম একটি ধরো। তখন সে আমার অভিমুখী হলো। সে বলল, হে আমার রব, আমাকে ক্ষমা করো এবং আমার এমন রাজ্য দান করো আমি ছাড়া কেউ যার অধিকারী হবে না। নিশ্চয়ই তুমি মহাদাতা। তখন আমি বায়ুকে তার অধীন করে দিলাম, সে যেখানে ইচ্ছা সেখানে প্রবাহিত হয়। আরো অধীন করে দিলাম দিনকে, যারা সকলেই ছিল মিস্ত্রি ও ডুবুরি এবং শৃঙ্খলিত আরো অনেকে। সব আমার অনুগ্রহ, যা হতে তুমি অন্যকে দিতে বা নিজে রাখতে পারো, এজন্য তোমাকে হিসাব দিতে হবে না। এবং আমার কাছে তার জন্য আছে উচ্চ মর্যাদা ও শুভ পরিণাম। স্মরণ করো আমার দাদা আইয়ুবের কথা, যখন সে রবকে ডেকে বলেছিল, শয়তান তো আমাকে যন্ত্রণা কষ্টে ফেলেছে। আমি তাকে বললাম, তুমি তোমার পণ দ্বারা ভূমি আঘাত করো, এতে ম্লান এবং পানের জন্য সুশীতল পানি পাবে। আমি আমার অনুগ্রহ রূপে ও জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ তাকে দিলাম। তার পরিবারবর্গ তাদের মতো আরো কিছু। বলল, এক মুষ্টি তৃণ নাও, তা দিয়ে আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না। আমি তাকে পেলাম ধৈর্যশীল। কত উত্তম সে দাস, সে ছিল আমার অভিমুখী। স্মরণ করা আমার দাস ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের কথা। ওরা ছিল শক্তিশালী, সূক্ষ্মদর্শী। আমি তাদের পরলোকে স্মরণের মতো এক মহৎ গুণের অধিকারী করেছিলাম। নিশ্চয়ই তারা ছিল আমার মনোনীত উত্তম দশের অন্তর্ভুক্ত। স্মরণ করো ইসমাইল, ঈসা ও জুলকিফলের কথা। জুলকিফলের কথা। এরা প্রত্যক্ষ ছিল স্বজন। এ একজন মহৎ দৃষ্টান্ত। সাবধানীদের জন্য উত্তম আবাস, চিরস্থায়ী জান্নাত, যার দ্বারা উন্মুক্ত থাকবে তাদের জন্য। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, যত খুশি ফলমূল ও পানীয়র জন্য আদেশ দেবে। তাদের পাশে থাকবে আনত নয়না সমবয়স্কা তরুণীগণ। বিচার দিনের জন্য এটি ওয়াদা দেওয়া হয়েছে, এটি আমার রিজিক যা নিঃশেষ হবে না। সাবধানীদের জন্য। অবাধ্যর জন্য রয়েছে নিষ্কৃষ্ট পরিণাম, জাহান্নাম, সেখানে ওরা প্রবেশ করবে, কতই না নিকৃষ্ট স্থান। সুতরাং ওরা আসাধান করুক ফুটন্ত পানি ও পোষ। এছাড়া রয়েছে রূপ ও শাস্তি। দুজকের দলপতিদের বলা হবে, এ দলও তোমাদের সঙ্গে যাবে। তারা বলবে, ওদের জন্য অভিনন্দন নেই।
ওরা তো আগুনে জ্বলবে। অনুসারীরা বলবে, তোমাদের তো অভিনন্দন নেই, তোমরাও তো আমাদের শাস্তির সম্মুখীন করেছ, কত নিকৃষ্ট আবাসস্থল। ওরা বলবে, হে আমাদের প্রভু, যে আমাদের এর সম্মুখীন করেছে দুজকে, তার শাস্তি তুমি দ্বিগুণ করো। ওরাও বলবে, হে ব্যাপারে কি আমরা যাদের মন্দ ভাবতাম তাদের দেখছি না? তবে কি ওদের অহেতু বিদ্রুপ করতাম? কেন আমাদের চোখ ওদের দেখে না? জাহান্নামীদের এই বিতর্ক অবশ্যম্ভাবী। বলো, আমি তো একজন সতর্ককারী মাত্র, এবং আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি এক পরাক্রমশালী, যিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং অন্তর্বর্তী সমস্ত কিছুর রব, যিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। বলো এক মহা সুসংবাদ, যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। ঊর্ধ্ব লোকে ফেরেশতাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। আমার নিকট তো ওহী এসেছে যে আমি একজন সতর্ককারী। স্মরণ করো তোমার রব ফেরেশতাদের বলেছিল, আমি মাটি হতে সৃষ্টি করেছি, যখন আমি ওকে সুঠাম করব এবং ওতে রূহ সঞ্চার করব, তখন তোমরা ওর প্রতি সেজদা বনত হইও। ফেরেশতারা সকলে সেজদা বনত হলো, ইবলিস ছাড়া। সে অহংকার করলো এবং অন্তর্ভুক্ত হলো কাফেরদের। আল্লাহ বললেন, হে ইবলিস, যাকে নিজ হাতে সৃষ্টি করেছি, তার প্রতি সেজদা বনত হতে কে বাধা দিল? তুমি কি উদ্ধতা প্রকাশ করলে না? তুমি উচ্চ সম্মানী। ইবলিস বলল, আমি তার হতে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন হতে এবং তাকে মাটি হতে। তিনি বললেন, তুমি এখান হতে বের হও, কারণ তুমি অভিশপ্ত, এবং তোমার উপর অভিশপ্ত কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে। সে বলল, হে আমার রব, আমাকে পূর্ণকাল দিন পর্যন্ত অবকাশ দিন। তিনি বললেন, আচ্ছা, অবকাশ দেওয়া হলো অবধারিত সময়ের দিন পর্যন্ত। সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সকলের সর্বনাশ করব, তবে আপনার বিশুদ্ধ চিত্তে তাদের জন্য নয়। তিনি বললেন, আমি তো সত্য এবং সত্যই বলেছি যে তুমি ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। বলো, আমি উপদেশের জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। এ বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র, এবং সংবাদের সততা তোমরা কিছুকাল পরে জানবে। সূরা সাদ, মক্কি, আয়াত 1 থেকে 88। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানাও, রাসূলের আনুগত্য বানাও। আল্লাহর উপদেশ পালন করার শক্তি দান করো। আল্লাহকে উত্তম দিন দান করার শক্তি দান করো। হে আমার রব, দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, দুর্যোগের অগ্নি হতে আমাকে রক্ষা করো। হে আমার রব, দুনিয়াতে আমাকে কল্যাণের সাথে দাখিল করো, কল্যাণের সাথে বের করো। হে আমার রব, দুনিয়া আমাকে আমার রব, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনের ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনারা বেশি করে শেয়ার করুন, এবং মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন নিজে বেশি করে পড়তে, অন্যদেরকে পড়ে শোনাতে। শুধু আল্লাহর খুশির জন্য আমার ভিডিওগুলি সাবস্ক্রাইব করে একটু বেশি করে শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।